আল্লাহ তাআলা বলেন, এই মুহাম্মদ বলুন কোন কোন আমলের দ্বারা বান্দার গুনাহ আমি মাফ করি। এই হাদিসের ভিতরে আছে তিনটা আমলের দ্বারা আল্লাহ তাআলা বান্দার গুনাহকে মাফ করেন। কয়টা আমল? আর এই হাদিসের ভিতরে আছে তিনটা আমলের দ্বারা আল্লাহ তাআলা বান্দার মর্যাদাকে উঁচু করেন। তিন আমলের দ্বারা গুনাহ মাফ করেন আর তিন আমলের দ্বারা বান্দার মর্যাদাকে আল্লাহ তাআলা উঁচু করেন। এক নম্বর হলো ইবলাগুল ওযু আলাল কারিহাত। হাদিসের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা কষ্টের সময় ভালোভাবে ওযু করে, নামাজ আদায় করার জন্য ওযু করে, এই কষ্টের সময় ভালোভাবে ওযু করাটা, এই আমলটা এমন যে আমলের কারণে আল্লাহ তাআলা বান্দার গুনাহকে মাফ করেন। সুবহানাল্লাহ। শীতকালে ওযু করতে কষ্ট হয়, অসুস্থ হলে ওযু করতে কষ্ট হয়। এই সময় যদি আপনি ভালোভাবে ওযু করেন, এই আমলটা আল্লাহর কাছে এত প্রিয়, এত প্রিয়, এই আমলের কারণে আল্লাহ তাআলা আপনার গুনাহ, আমার গুনাহকে মাফ করে দেবেন। দ্বিতীয় ওই আমল, যে আমলের কারণে আল্লাহ তাআলা বান্দার গুনাহকে মাফ করেন, মাসিউল আকদাম ইলাল জামাআত। এই হাদিসটা মিশকাতে দুই জায়গাতে আসে। কোন বান্দা যদি পায়ে হেঁটে জামাতে নামাজ পড়তে আসে, পায়ে হেঁটে যদি আসেন, এই পায়ে হেঁটে আসলে একটু কষ্ট হয়, প্রতিটা কদমে আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করেন, প্রতিটা কদমে আল্লাহ তাআলা আপনার আমলনামায় নেক দ্বারা ভরপুর করে দেন। দ্বিতীয় যে আমলের কারণে আল্লাহ তাআলা বান্দার গুনাহকে মাফ করেন, সেটা হলো মাসিউল আকদাম ইলাল জামাআত, পায়ে হেঁটে জামাতে অংশগ্রহণ করা। তৃতীয় যে আমলের কারণে আল্লাহ তাআলা বান্দার গুনাহকে মাফ করেন, ইন্তেজারুস সালাত বা'দাস সালাত, এক নামাজের পরে আরেক নামাজের অপেক্ষায় থাকা। বলে এক নামাজের পর আরেক নামাজের অপেক্ষা মানে কি আসর নামাজ পড়ে মসজিদে বসে থাকা না। বাদশাহ শাহজাহানের কথা শুনছেন, ভারত উপমহাদেশে একজন বড় বাদশাহ ছিল। একদিন বাদশাহ শাহজাহানের ছেলে যে আলমগীর ছিল, আওরঙ্গজেব, সে তো আল্লাহর ওলি ছিলেন। তো এই মুঘল শাসনামলে একটা ফতোয়া উলামা একরাম দিচ্ছেন, যেটা বাদশার বিপক্ষে চলে গেছে। ফতোয়াটা দিয়ে দিচ্ছেন কে? বাদশাহ শাহজাহানের যে ছেলে আলমগীরের উস্তাদ ফতোয়া দিচ্ছেন। বাদশার ছেলেকে যে পড়ায়, সেই ছেলের উস্তাদে ফতোয়াটা দিচ্ছেন মোল্লা জীবন, যে ফতোয়াটা বাচ্চার বিপক্ষে গেছে। বুঝুন তো, বাচ্চার বিপক্ষে যদি কোনো ফতোয়া ওলামা একরামের ফতোয়া যায়, তাহলে ওই ওলামা একরামের কি অবস্থা হবে বলেন? ওলামা একরাম তো ইসাই হোনা চাহিয়ে, কোরআন হাদিসের কথা স্পষ্টভাবে বলবে, কোনো লাউমাতাল আইন, কোনো ব্যক্তির তিরস্কারকে পরোয়া করবে না। এটাই ওলামা একরাম হওয়া চাই। ফতোয়া দিছে, যে ফতোয়াটা কার সাথে চলে গেছে, কার বিরুদ্ধে গেছে? বাদশাহ শাহজাহানের বিরুদ্ধে গেছে। বাচ্চা তো খেপে গেছে, রাগান্বিত হয়েছে। দরবারিদেরকে হুকুম করছে যে তার ছেলের উস্তাদকে অ্যারেস্ট করো, মুহূর্তের ভিতরে অ্যারেস্ট করো। তো দরবারে এইটা বাদশাহ শাহজাহানের ছেলে আলমকে শুনছে যে আব্বা আমার উস্তাদকে অ্যারেস্ট করার জন্য নির্দেশ দিয়ে দিস। তাড়াতাড়ি ছাত্র কি করছে, বাদশাহ শাহজাহানের ছেলে আয়সা উস্তাদকে জানা দিছে, উস্তাদজি আপনি যে ফতোয়াটা দিচ্ছেন, এটা তো আমার বাপের গায়ে খুব লাগছে, বাপের বিরুদ্ধে গেছে, বাপে হুকুম করে দিয়েছে আপনাকে অ্যারেস্ট করার জন্য। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে তাড়াতাড়ি আগে এক বদনা উজুর পানি নিয়ে আসো। বাদশার ছেলে তো জানা ছিল যে আমার উস্তাদ আল্লাহওয়ালা, আমার উস্তাদ যদি ওযু করে নামাজে দাঁড়ায় যায়, তো আমার বাপের সিংহাসন সরকার হয়ে যাবে। এটা বাচ্চার ছেলে আওরঙ্গজেবের বিশ্বাস ছিল। তো যখন উস্তাদ বলছে যে ওযুর পানি, তাড়াতাড়ি ওযুর পানি দিয়া তাড়াতাড়ি বাপের কাছে চলে গেছে। আব্বা আপনি যে আমার উস্তাদকে অ্যারেস্ট করার অনুমতি দিলেন, দরবারীদেরকে বললেন আমার উস্তাদকে যদি অ্যারেস্ট করেন, আপনার বাদশাহী তার বেশি দিন টিকবো না, তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবেন আপনি, কারণ আমি জানি আমার উস্তাদ সম্পর্কে সে আল্লাহওয়ালা। ছেলের আবদার, ছেলে যেহেতু বলছে উস্তাদ সম্পর্কে এরকম ধারণা, বাচ্চার ভিতরে ভয় ঢুকে গেছে। বাচ্চা তাড়াতাড়ি তার যে ফরমান, তার নির্দেশ, এটাকে প্রত্যাখ্যান করছেন, উল্টো করছেন। তাহলে
এখান থেকে আমরা এই ঘটনা থেকে কি বুঝতে পারলাম, যে একজন কোরআনের হাফেজ, একজন আলেম, তার সম্পর্ক থাকে ডাইরেক্ট আল্লাহর সাথে, আর সে মহল্লার সাথে, দুনিয়ার কারোর সাথে না। এই জন্য আছে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার আল্লাহ হয়ে যায় সকল বিষয় তার হয়ে যায়। এই সমস্ত মসজিদ মাদ্রাসা থেকে কি তৈরি হয়? আল্লাহ ওয়ালা তৈরি হয়, হাফেজ তৈরি হয়, আলেম তৈরি হয়। এদের সম্পর্ক ডাইরেক্ট আল্লাহর আরশের সাথে, এদের সম্পর্ক রাসূলের রওজার সাথে, এছাড়া দুনিয়ার কারোর সাথে। আমাদের ভারত উপমহাদেশের একজন বড় আল্লাহর ওলি ছিলেন রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি। আপনারা সবাই জানেন, কুতুবুল আলেম ছিলেন, আশরাফ আলী থানভীর শাইখ ছিলেন। ব্রিটিশ সরকারের আমলে ব্রিটিশ সরকারের আদালতে ওনার বিরুদ্ধে অভিযোগ দায়ের হলো। কি অভিযোগ? যে উনি রাষ্ট্রদ্রোহিতার কাজের সাথে জড়িত। যেরকম ভাবে একটা সময় আমাদের দেশের মাদ্রাসাগুলোর ব্যাপারে বলছে এরা জঙ্গির সাথে জড়িত, নাউজুবিল্লাহ মিন যালিক। এটা একটা আমাদের উপর মিথ্যা অপবাদ। এটা একটা এই দেশের আলেম ওলামারা মসজিদ মাদ্রাসার একটা মিথ্যা অপবাদ। দেখেন, এই বাচ্চারা কি আল্লাহর কালাম পড়ে না? এরা কি জিকির আজকার করে না? আপনার আমার বাচ্চারা যখন ফজর সময় নাকটা নিয়ে ঘুমায়, তখন তারা ফজর আগে উঠে আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে, ফজর নামাজ জামাতের সাথে পড়তেছে। এরা তো আল্লাহর ওলি হবে যদি ধরে রাখে লাইনকে। এরা তো কোনোদিন জঙ্গি হইতে পারে না, কোনোদিন সন্ত্রাসী হইতে পারে না। একটা সময় আমাদের উপরে এই অপবাদগুলো ছিল, আল্লাহ তাআলা আমাদের থেকে এই অপবাদকে এখন দূর করে দিয়েছে। মিথ্যা অপবাদ ছিল যে মাদ্রাসা পড়লে জঙ্গি হয়, সন্ত্রাসী হয়। আরে মাদ্রাসা পড়লে ডাইরেক্ট আল্লাহওয়ালা হয়, এটা বলেন। মাদ্রাসা পড়লে কি হয়? আল্লাহওয়ালা হয়। বলে রশিদ আহমদ গাঙ্গুহি অনেক বড় কুতুব ছিলেন, অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন। দারুল উলুম দেওবন্দের প্রথম জমানার ছাত্রদের ভিতরে একজন ছিলেন। দারুল উলুমের ছাত্র না, দারুল উলুম দেওবন্দ যে প্রতিষ্ঠা করছেন কাসেম নানতবী, তাদের সমপর্যায়ের লোক ছিলেন। ওনার বিরুদ্ধে অভিযোগ যে ওনার খানকার ভিতরে রাষ্ট্রদ্রোহী কাজ হয়। ব্রিটিশ সরকার তদন্তের জন্য তার বাহিনী পাঠাইছে, গোয়েন্দা বাহিনী পাঠাইছে, যে এটা তদন্ত করে আসলে এখানে রাষ্ট্রদ্রোহী কি কাজ হয়। তো তদন্ত করার জন্য একজন হিন্দু ইন্সপেক্টর পাঠাইছেন, তার বাহিনী সব পাঠাইছেন। ওই লোকটা ইন্সপেক্টর ছিল হিন্দু। তো সে 6 দিন পর্যন্ত তদন্ত করলো ওই খানকাকে নিয়ে। আরে খানকার ভিতরে কি হয়? সত্যিকার আল্লাহওয়ালাদের খানকার ভিতরে কোরআন তেলাওয়াত হয়, জিকির আজকার হয়, আল্লাহর বন্দিগি হয়, কান্নাকাটি, এছাড়া আর কি হয়? এছাড়া আর কি হয়? হিন্দু অফিসার বলতেছে আমারে ব্রিটিশ সরকার পাঠাইলো তদন্ত করবার যে এখানে রাষ্ট্রদ্রোহী কি কাজ হইতেছে। আমি তো একজন অমুসলিম, আমি তো রাষ্ট্রদ্রোহী কোনো কার্যকলাপ দেখলাম না, বরং আমি তো এই 6টা দিন আমার মনে হয়েছে এখানের প্রতিটা ইটের থেকে জিকির আওয়াজ বের হয়। यहाँ के हर ईटी से जिकिर की आवाज निकलती है। এখানে প্রত্যেকটা ইট থেকে আমার মনে হয় জিকির আওয়াজ বের হয়। যেদিন আসবে তার আগের দিন হুজুরের সাথে সাক্ষাৎ করছেন। হযরত, আমাদেরকে তো ব্রিটিশ সরকার পাঠাইছে আপনার এই ব্যাপারে, আপনার এই তদন্ত করার জন্য। আপনার খানকার যে ব্রিটিশ সরকারের কাছে এই তথ্য গেছে আপনার এখানে সন্ত্রাসীর আশ্রয় নিয়ে থাকে, রাষ্ট্রদ্রোহী কার্যকলাপ হয়। কিন্তু আমি তো কোনো রাষ্ট্রদ্রোহী কার্যকলাপ কিছুই দেখি নাই। তা আমার দিলের ভিতরে এটা আসছে যে এখানে প্রত্যেকটা ইটের থেকে জিকিরের আওয়াজ বের হয়। এই সমস্ত মাদ্রাসাগুলো যখন আপনি বড়রাতে আসবেন না, দেখবেন যে প্রত্যেকটা মনে হয় যে প্রত্যেকটা ইটের থেকে কোরআনে কারিমের তেলাওয়াতের আওয়াজ হয়, কোরআনে কারিমের তেলাওয়াত আওয়াজ। অনেক মাদ্রাসায় মনে হচ্ছে ছাত্ররা ভোররাত্রে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে, কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছে কান্নাকাটি করে। ওই তেলাওয়াত আর জিকিরের কান্নাকাটির আওয়াজ পুরা মাদ্রাসায় একবারে গুঞ্জন তৈরি হয়ে যায়। আমি একবার যাত্রাবাড়ি মাদ্রাসায় গেছিলাম, কয়েকবারই গেছি।
ভোর রাত্রে উঠে দেখি এরকম বাচ্চারা, এরকম নুরানির হেফজখানার বাচ্চারা মাদ্রাসার ভোর রাত্রে সবাই যখন ঘুমায় তখন দেখি এরা কাঁদতে কাঁদতে অস্থির মসজিদের ভিতরে। এরা কি দুনিয়ার কোনো রাজা বাদশাহী চায় বলেন? এরা কি কোনোদিন দুনিয়ার ক্ষমতা চায়, রাজা বাদশাহী চায়, দ্বন্দ্বলত চায়? কাঁদনে কেন? তাহলে এরা যারা ভোর রাত্রে উঠে আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহর কাছে কোরআনের জ্ঞান চায়, হাদিসের জ্ঞান চায়, এলেমের জ্ঞান চায়, যারা আল্লাহর সাথে সম্পর্ক করতে চায়, এরা আবার জঙ্গি সন্ত্রাসী হয় কিভাবে বলেন? বোঝা গেল এগুলো আমাদের উপর মিথ্যা অপবাদ দিয়া এক শ্রেণীর লোক ফায়দা লুটবার চেষ্টা করছে। এক শ্রেণীর লোক ফায়দা লুটবার চেষ্টা করছে, আল্লাহ তাআলা এদেরকে ধ্বংস করে দিচ্ছে। তো বলতেছিলাম, হিন্দু অফিসার বলতেছে যে হযরত এই যে একটা বিশাল ব্যবস্থাপনা, রশিদ আহমদ গাঙ্গুহি কুতুবুল আলেম অনেক বড় আল্লাহর ওলি ছিলেন, এই যে বিশাল লোকজন, হাজার হাজার লোক আসা যাওয়া করে, এত এত ছাত্র এখানে পড়াশোনা করে, এই ব্যবস্থাপনা ইন্তজাম কোথায় থেকে হয়? এগুলোর ব্যবস্থাপনা কোথায় থেকে হয়? তো হযরত এক কথায় উত্তর দিচ্ছেন, বলে সবগুলার ব্যবস্থাপনা তাওয়াক্কুল আলাল্লাহ, অর্থাৎ আল্লাহর উপর ভরসা করে সবগুলা চলে। হিন্দু অফিসার তাওয়াক্কুল আলাল্লাহর মর্ম বুঝবে কি? হিন্দু মানুষ কি তাওয়াক্কুল আলাল্লাহর মর্ম বুঝে? আমরা বলি যে আমরা আল্লাহর উপর ভরসা করে চলি, হিন্দু মানুষকে আল্লাহর উপর ভরসা করে চলে, এরা কি তাওয়াক্কুলের মর্ম বুঝে? এই যে দেখেন ভারত উপমহাদেশে হাজার হাজার লাখ লাখ মাদ্রাসা, লাখ লাখ মসজিদ, কয়টা মসজিদে সরকারি অনুদান হয়, কয়টা মাদ্রাসায় সরকারি অনুদান হয়, কিন্তু আল্লাহ তাআলা এই সমস্ত মসজিদ মাদ্রাসাগুলোকে দ্বীনের জন্য আল্লাহ তাআলা চালু রাখছেন। আপনাদের মতো দ্বীন দরদি আল্লাহওয়ালা দ্বীনদার মহব্বতওয়ালা লোকেরাই দান করে এই মাদ্রাসাগুলো চালায়, মসজিদগুলো চালায়। হিন্দু অফিসার তো তাওয়াক্কুল আলাল্লাহর মর্ম বোঝে না। কওমি মাদ্রাসার মূল হাতিয়ার হলো দুইটা, একটা হলো ডাইরেক্ট এই মাদ্রাসাগুলো চলবে ডাইরেক্ট আল্লাহর সাথে সম্পর্ক করে। যেই কওমি মাদ্রাসার উস্তাদ ছাত্রের সম্পর্ক আল্লাহর সাথে নাই, ওই কওমি মাদ্রাসার জিন্দেগি তো চলবে না। দ্বিতীয় সম্পর্ক হলো জনগণের সাথে, উত্তম আখলাকের মাধ্যমে জনগণ কওমের সাথে মিশে চলতে হবে, এই জন্য এটার নাম কওমি মাদ্রাসা। এই দুইটা সম্পর্ক যদি ঠিক থাকে, আল্লাহর সাথে সম্পর্ক আর কওমের সাথে উত্তম আচরণের মাধ্যমে সম্পর্ক, তাহলে ইনশাআল্লাহ ওই মাদ্রাসা দিন দিন উন্নতির শিখরে পৌঁছে যাবে। সপ্তম দিন হিন্দু অফিসারটা তাওয়াক্কুল আলাল্লাহর মর্ম বুঝছে না। সপ্তম দিন যখন চলে আসবে তখন হযরতের কাছে যায় বলতেছে, হযরত এই 10টা টাকা আপনার এই মাদ্রাসার জন্য দিয়ে গেলাম। 10 রুপিয়া, তখনকার 10 রুপিয়া, এটা কিন্তু ব্রিটিশ পিরিয়ডের কথা। 10 রুপিয়ার কিন্তু অনেক দাম ছিল তখন। তো হযরত চিন্তা করতেছেন সরকারি লোক, আরো গোয়েন্দা বাহিনীর লোক, আরো অমুসলিম, টাকাটা নিব কি নিব না, একটু দ্বিধাদ্বন্দ্ব করতেছেন। হিন্দু অফিসার বলতেছে, হযরত मेरा दिल मुझे मजबूर कर रहे हैं, आप उसे ऑफिस ना करें। और যদি এই 10টা টাকা যে আপনার মাদ্রাসায় আমি দিলাম, আমার দিল আমাকে বাধ্য করছে এই টাকাটা এখানে দিতে, মেহেরবানি করে আপনি টাকাটা ফেরত দিবেন। मेरा दिल मुझे मजबूर कर रहे हैं, आप उसे ऑफिस ना करें। আমার দিল আমাকে বাধ্য করছে এখানে টাকাটা দিতাম, আপনি মেহেরবানি করে এটা ফেরত দিবেন না। আল্লাহু আকবার। এই মাদ্রাসাগুলো যারা দান করে, আল্লাহ তাআলা তাদের দিলের ভিতরে এই কথা ঢেলে দেন যে অমুক জায়গায় অমুক মাদ্রাসায় ওই এতিম ছাত্রদের জন্য দিয়ে আসো। হযরত বলেন, গতকাল তুমি তাওয়াক্কুল আলাল্লাহর মর্ম বুঝো নাই। আমি বলেছিলাম এই মাদ্রাসাগুলো, এই প্রতিষ্ঠানগুলো চলে আল্লাহর উপর ভরসা করে, এটার মর্ম তুমি বুঝো নাই। এটার মর্ম তো সেটা যেটা তুমি এখন করলা। তুমি যেটা করলা এটাই তো সেটার মর্ম। তোমার দিলের ভিতরে এই মাদ্রাসায় 10 রুপিয়া দিতে হবে, আরে তখনকার 10 রুপিয়া এখন 10 লাখ টাকার সমান। তো এই জন্য বলতেছিলাম, এই যে বাচ্চারা দেখেন সামনে বসে রয়েছে, আপনার আমার কাছে দাম নাই,
কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে এরা অনেক দামি। হাদিসের ভিতরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতা রিদান লিতালিবিল ইলম, বলে তালিবুল ইলমের সন্তুষ্টির জন্য নূরের তৈরি ফেরেশতারা তাদের পায়ের নিচে পাখা বিছিয়ে দেয়। আপনারা ইমাম গাজালির কথা না বুঝছেন? ইমাম গাজালি অনেক বড় আলেম এবং দার্শনিক ছিলেন, এমন বড় আল্লাহওয়ালা ছিলেন। বাগদাদে পড়াশোনা করছেন, বাগদাদে পড়াশোনা করছেন। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির ছাত্র জমানার কাহিনী পাওয়া যায়। উনি ছাত্র জমানা অনেক মেধাবী ছিলেন, অনেক মেধাবী ছিলেন, কিন্তু ক্লাসের ভিতরে আসতেন সবার পিছনে বসতেন। ভালো ছাত্রদের প্রতি তো উস্তাদের নেক নজর থাকে, ভালো দৃষ্টি থেকে। ভালো ছাত্ররা ক্লাসের উস্তাদের সামনে বসবে এবং সবার আগে বসবে, এটাই উস্তাদের একটা নেক দৃষ্টি থাকে। ইমাম গাজালি বলতেছে, এই উস্তাদ বলতেছে তুমি কালকে থেকে সবার আগে আসবে, সামনে বসবে। দেখা যাচ্ছে পরের দিনও সবার পিছনে আসছে। একদিন, 2 দিন, 3 দিন পরে উস্তাদ রেগে গেছেন, এই মিয়া তোমাকে বলতেছি প্রতিদিন সবার আগে ক্লাসে উপস্থিত হবে, সামনে বসবে, তুমি প্রতিদিন সবার পিছনে কেন বসো? বলতে চায় না, হুজুর একটা সমস্যা আছে, সমস্যা আছে, বলতে চায় না। সর্বশেষ যখন উস্তাদ জিজ্ঞেস করছে, হুজুর বাড়ি থেকে যখন রওনা দিই না, সবার আগে রওনা দিই সকালবেলা, রাস্তার ভিতরে যখন আমি হাঁটতি না, তখন আমি দেখি আমার পায়ের নিচে কি জানি বিদ্যুৎ চমকে যাচ্ছে, বিদ্যুতের মধ্যে চমকে যাচ্ছে। এই জন্য ওইটা দেখা পয়সা আস্তে আস্তে দেরি হয়ে যায়। উস্তাদ বলছে, আরে এটা তো বিদ্যুৎ না, এটা যে হাদিসের ভিতরে আল্লাহ রসুল বলছে, ইন্নাল মালাইকা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম, ফেরেশতারা তালিবুল ইলমের রেজামন্দির জন্য তার পায়ের নিচে নূরের পাখা বিছিয়ে দেয়। ওইটা তো বিদ্যুৎ চমকানো না, এটা হলো ফেরেশতাদের নূরের পাখা তোমার পায়ের নিচে বিছিয়ে। তুমি তো আল্লাহ তাআলা তোমাকে যুগ শ্রেষ্ঠ আলেম বানাবেন এবং তুমি যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওয়ালা হবে। হাদিসের ভিতরে যেটা বাস্তব জীবনে ইমাম গাজালির মাধ্যমে আল্লাহ তাআলা প্রমাণ করে দেখায়। এই জন্য বলতেছিলাম, এই সমস্ত মাদারেসগুলা আল্লাহ ওয়ালা তৈরি হওয়ার ফ্যাক্টরি বলতে হবে, বুঝতে হবে। এদের সম্পর্ক আল্লাহর আরশের সাথে, এদের সম্পর্ক রাসূলের রওজার সাথে। আসেম নামে একজন তাবী আছে, একজন বড় আল্লাহওয়ালা ছিলেন। ওনার মুখ থেকে প্রায় সময় মেশকে আম্বরের ঘ্রাণ বেরোয়, সব সময় কথা বলতেন, লোকেরা আশপাশে সবাই মুখরিত হয়ে যেতেন মেশকে আম্বরের ঘ্রাণে। আল্লাহওয়ালা তো মানুষ বলে, এই আপনি কি মুখের ভিতরে মেশকে আম্বর দিয়ে আসেন নাকি প্রতিদিন? আপনি যখন কথা বলেন ঘ্রাণ বেড়ে মেশকে আম্বরের। বলে, দেখো আমার জীবনের সবচেয়ে বড় হাতিয়ার হলো কোরআন তেলাওয়াত। সবচেয়ে বড় হাতিয়ার আমি কোরআন তেলাওয়াত করি। বলে, কোরআন তেলাওয়াত করতে 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 এমন একটা পর্যায়ে গেছে, একদিন আমি আমার রসুল মুহাম্মদ রাসূলুল্লাহকে স্বপ্নে দেখছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখা, এটা উম্মতের জন্য ভাগ্যের কারণ। রসুলও স্বপ্ন দেখছে আল্লাহরে, আল্লাহকে রসুলের স্বপ্ন দেখছি। বলে, আমি রসুলকে স্বপ্নে দেখছি একদিন, রসুল আমাকে জড়ায় ধরে আমার ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে চুমু দিছে আমারে। বলে, ওই দিন থেকে আমি ঘুম থেকে উঠে দেখি আমি কথা বললে সবসময় আমার মুখ থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বের হয়। এটা কিসের বরকত? কোরআন তেলাওয়াতের বরকত। কিসের বরকত? এটা কোরআন তেলাওয়াতের বরকত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরা। ও আমার উম্মতেরা শোনো, একদিন আমি আমার রবকে স্বপ্নে দেখছি উত্তম অবয়বে। আল্লাহকে আল্লাহ রাসূল স্বপ্নে দেখছেন। আল্লাহকে এই দুনিয়ার যে চোখ দ্বারা দেখা সম্ভব না। কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলেন, লা তুদরিকুল আবসার, কোন চোখ আল্লাহকে দেখতে পাবে না। তবে আমরা যখন ইনশাআল্লাহ জান্নাতে যাব না,
আল্লাহ রাসূল এক হাদিসে বলেন সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কামার ফি লাইলাতিল বদর। বলে মেঘশূন্য পূর্ণিমার রজনীতে যেরকম ভাবে চাঁদ দেখতে তোমাদের কোনো অসুবিধা হয় না, জান্নাতে যাওয়ার পরেও তোমরা তোমাদের রবকে দেখতে কোনো অসুবিধা হবে না। জান্নাতীরা যখন জান্নাতে যাবে সবচেয়ে বড় নেয়ামত হলো আল্লাহ তাআলার দিদার। কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলেন লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। বলে যারা নেক আমল করে তাদের জন্য তো জান্নাত রয়েছে, আর স্পেশাল একটা বস্তু রয়েছে। এই জিয়াদার ব্যাখ্যা মুফাসসিরে কেরাম বলছেন স্পেশাল বস্তুটা হলো আল্লাহ তাআলার দিদার। হুরে গিলমা চাঁদে নেমত হায়ে তু সবসে বেহতর দিদারে মাওলায়ে তু। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে হুর গেলমান দিয়ে কি করবে? বলে হুর গেলমান তো এত মজাদার না, সবচেয়ে মজাদার তৃপ্তিদার হবে আমার রবের সাক্ষাৎ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কামার ফি লাইলাতিল বদর। মেঘশূন্য পূর্ণিমার রজনীতে তোমরা 14 তারিখের চাঁদকে যেমন দেখতে ঠেলাঠেলি হয় না, ধাক্কা হয় না, বেটও দেখতে পারো, লম্বাও দেখতে পারো। 100 তলার উপরে যে থাকে সেও চাঁদকে দেখতে পারে, 100 তলার নিচে যে থাকে সেও চাঁদকে দেখতে পাবে। মানে এরকম ভাবে হাসরের ময়দানে সকল জান্নাতীরা আল্লাহ তাআলাকে দেখতে পাবে। কিন্তু দুনিয়ার এই চোখে আমাদের দেখা সম্ভব, স্বপ্নে দেখা যেতে পারে। রাসূল বলেন রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরা। বলে আমি একদিন আমার রবকে স্বপ্নে দেখছি উত্তম অবয়বে। উত্তম অবয়বকে আল্লাহ তাআলার শানের জন্য যে সূরত আল্লাহ তাআলার শান মুআফিক ওই সূরতে দেখছি। আল্লাহ তাআলা আমাকে স্বপ্নে বলতেছে ইয়া মুহাম্মদ ফিমা ইয়াত্তাসিমু মালাইল আলা। এ মুহাম্মদ আপনি বলুন দেখি এখন ফেরেশতারা কোন বিষয়ে আলোচনা করতেছে আমার সামনে। তো রাসূল হলেন ঘুমের ভিতরে দুনিয়াতে, আর ফেরেশতারা আল্লাহর সামনে। এখন ফেরেশতারা কোন বিষয়ে আলোচনা করতেছে এটা রাসূলের জানা সম্ভব যদি আল্লাহ না জানায়? রাসূল তো গায়েব জানেন না। রাসূলকে ওই জিনিসগুলাই বলতে পারতেন যে জিনিসগুলো আল্লাহ তাআলা জানায় দিতেন। অনেক ভবিষ্যৎবাণী আল্লাহ রাসূল করছেন। কিভাবে করছেন? এটা আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে জানাইছেন, এজন্য বলছেন এ আল্লাহ আপনি বলতেছেন ফেরেশতারা কোন বিষয়ে আলোচনা করে, আমি কিন্তু তা জানি না, কারণ আমি তো হলাম দুনিয়াতে, আর আপনার সামনে তো আরশে মহল্লার সামনে ফেরেশতারা কোন বিষয়ে আলোচনা করে এটা আমি জানি না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন স্বপ্নের ভিতরে আল্লাহ আমাকে জিজ্ঞেস করলেন, আমি উত্তর দিলাম কিছু জানি না। বলে স্বপ্নের ভিতরে দেখতেছি আল্লাহ তাআলার কুদরতি হাত আমার পিঠে রাখলেন। হাত্তা ওয়াজাদতু বারদান আমিলিহি ফি সাদিয়া। বলে আল্লাহ তাআলার কুদরতি হাত যখন আমার পিঠে রাখলেন, কুদরতি হাতের আর্দ্রতা আমার বুকের ভিতরে অনুভব করলাম। আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা যে হাত রাখছে না, আমরা অনেক সময় একজন আরেকজনের পিঠে হাত রাখি, বলে এটার একটা শীতলতা, একটা আর্দ্রতা আমি বুকের ভিতরে অনুভব করলাম। কে বলেন? আল্লাহ রাসূল বলেন। হাত রাখছে কি আল্লাহ তাআলা? তারপরে বলতেছে ইয়া মুহাম্মদ আখবিরনি ফিমা ইয়াকতাসিমুল মালাউল আলা। এ মুহাম্মদ এখন বলুন মর্যাদাবান ফেরেশতারা কোন বিষয়ে আলোচনা করে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেহেতু আল্লাহ তাআলা কুদরতি হাত আমার পিঠে রাখলেন, এখন আল্লাহ তাআলার সকল অদৃশ্যের জ্ঞান আমার সামনে প্রকাশ করে দিলেন। ফাজাল্লাল্লাহু লি কুল্লা শাই। আল্লাহ তাআলা আমার সামনে সকল বিষয় প্রকাশ করে দিলেন। এখন আমি বলতেছিলাম, আল্লাহ বলে যে এখন ফেরেশতারা কোন বিষয়ে আলোচনা করেন, তখন আমি বলতেছি আল্লাহ ফেরেশতারা ওই বিষয়ে আলোচনা করে যে বিষয়ের কারণে, যে ইবাদতের কারণে আপনি আপনার বান্দার গুনাহকে মাফ করে থাকেন। ফিল কাফফারাত ওয়াদ দারাজাত। আল্লাহ তাআলা বলেন যে ফেরেশতারা কোন বিষয়ে আলোচনা করে মুহাম্মদ বলুন। বলে ফেরেশতারা এখন আলোচনা করে ওই আমলের আলোচনা করতেছে যে আমলের কারণে আপনি আপনার বান্দার গুনাহ মাফ করে থাকেন। আল্লাহ তাআলা বলেন এই মুহাম্মদ বলুন কোন কোন আমলের দ্বারা বান্দার গুনাহ আমি মাফ করি।
এই হাদিসের ভিতরে আছে তিনটা আমলের দ্বারা আল্লাহ তাআলা বান্দার গুনাহকে মাফ করেন। কয়টা আমল? আর এই হাদিসের ভিতরে আছে তিনটা আমলের দ্বারা আল্লাহ তাআলা বান্দার মর্যাদাকে উঁচু করেন। তিন আমলের দ্বারা গুনাহ মাফ করেন, আর তিন আমলের দ্বারা বান্দার মর্যাদাকে আল্লাহ তাআলা উঁচু করেন। এক নাম্বার হলো ইবলাগুল উযু আলাল কারিহাত। হাদিসের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা কষ্টের সময় ভালোভাবে ওযু করে, নামাজ আদায় করার জন্য ওযু করে, এই কষ্টের সময় ভালোভাবে ওযু করাটা, এই আমলটা এমন যে আমলের কারণে আল্লাহ তাআলা বান্দার গুনাহকে মাফ করেন। সুবহানাল্লাহ। শীতকালে ওযু করতে কষ্ট হয়, অসুস্থ হলে ওযু করতে কষ্ট হয়, এই সময় যদি আপনি ভালোভাবে ওযু করেন, এই আমলটা আল্লাহর কাছে এত প্রিয়, এত প্রিয়, এই আমলের কারণে আল্লাহ তাআলা আপনার গুনাহ, আমার গুনাহকে মাফ করে দেবেন। দ্বিতীয় ওই আমল, যে আমলের কারণে আল্লাহ তাআলা বান্দার গুনাহকে মাফ করেন, মাসিউল আকদাম ইলাল জামাআত। এই হাদিসটা মেশকাতে দুই জায়গাতে আসে। কোন বান্দা যদি পায়ে হেঁটে জামাতে নামাজ পড়তে আসে, পায়ে হেঁটে যদি আসেন, এই পায়ে হেঁটে আসলে একটু কষ্ট হয়, প্রতিটা কদমে আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করেন, প্রতিটা কদমে আল্লাহ তাআলা আপনার আমলনামায় নেক দ্বারা ভরপুর করে দেন। দ্বিতীয় যে আমলের কারণে আল্লাহ তাআলা বান্দার গুনাহকে মাফ করেন, সেটা হলো মাসিউল আকদামিল জামাআত, পায়ে হেঁটে জামাতে অংশগ্রহণ করা। তৃতীয় যে আমলের কারণে আল্লাহ তাআলা বান্দার গুনাহকে মাফ করেন, ইন্তেজারুস সালাত বাদাস সালাত, এক নামাজের পরে আরেক নামাজের অপেক্ষায় থাকা। বলে এক নামাজের পর আরেক নামাজের অপেক্ষা মানে কি? আসল নামাজ পড়ে মসজিদে বসে থাকা না। বলে নামাজ পড়ে আপনি দুনিয়ার কাজে যাবেন, দুনিয়ার কাজে যাওয়ার পর আপনার দিলের ভিতরে আগ্রহটা থাকবে, তা আমাকে অবশ্যই মসজিদে মাগরিব যায় পড়তে হবে। এটা হলো অপেক্ষা করা, এটা হলো যে আপনি মসজিদে বসে থাকতে হবে, এরকম না। এই হাদিসের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন আমলের কারণে আল্লাহ তাআলা বান্দার গুনাহকে মাফ করেন। এক হলো কষ্টের সময় ভালোভাবে ওযু করা, দুই নাম্বার হলো পায়ে হেঁটে মসজিদে যাওয়া, তিন নাম্বার হলো এক নামাজের পর আরেক নামাজের অপেক্ষা থাকা। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন যে ফেরেশতারা এখন ওই বিষয়ে আলোচনা করতেছে, ইয়া আল্লাহ, যে আমলের কারণে আপনি আপনার বান্দার মর্যাদাকে উঁচু করেন, অফিদ দারাজাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন আমলের কারণে আল্লাহ তাআলা বান্দার গুনাহকে মাফ করেন, আর তিন আমলের কারণে আল্লাহ তাআলা বান্দার মর্যাদাকে উঁচু করেন। এক নাম্বার হলো ইফশাউস সালাম, বেশি বেশি সালাম দেওয়া। হাদিসের ভিতরে আছে, যাকে চিনো তাকে সালাম দাও, যাকে চিনো না তাকে সালাম দাও। বেশি বেশি সালাম, এটা আমল, এমন আমল যার কারণে আল্লাহ তাআলা বান্দার মর্যাদা উঁচু করেন। উস্তাদ ছাত্রকে দিবে, ছাত্র উস্তাদকে দিবে, পিতা সন্তানকে দিবে, সন্তান পিতাকে দিবে, স্বামী স্ত্রীকে দিবে, স্ত্রী স্বামীকে দিবে। আল্লাহ রসুলের আমল ছিল, আল্লাহ রসুল সবার আগে সালাম দিতেন, অথচ আল্লাহ রসুল সবার থেকে শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন। এই জন্য সালাম আগে দেওয়া অহংকার মুক্ত হওয়ার আলামত। আর যে সালাম লওয়ার জন্য বসে থাকে, বোঝা গেল যে তার ভিতরে অহংকার আছে। এই জন্য এই হাদিসের ভিতরে রাসূল বলেন, যে আমলের কারণে আল্লাহ তাআলা বান্দার মর্যাদা উঁচু করেন, সেটা এক নম্বর হলো বেশি বেশি সালাম দেওয়া, দুই নম্বর হলো ইতআমুত তাআম, মেহমানদারি করা, মেহমানদারি। কোন কোন হাদিসের ভিতরে আছে দুই নম্বর হলো লিনুল কালাম, অর্থাৎ নরম সুরে কথা বলা। কিছু মানুষ আছে স্বাভাবিকভাবে কথা বললে মনে হয় যে তাকে ধরে ফেলাবে, কর্কশবাসী, উগ্রবাসী। নম্রতার সাথে, ভদ্রতার সাথে মানুষের সাথে আলোচনা করা, কথা করা, এটা এই আমলের কারণে আল্লাহ তাআলা বান্দার গুনাহকে মাফ করে। তৃতীয় নাম্বার যে আমল, ওয়াসসালাতু ওয়ান্নাসু নিয়াম, এই আমলটা কষ্ট করে, বলে রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ পড়া। এই তিন আমলের কারণে আল্লাহ তাআলা বান্দার মর্যাদাকে উঁচু করেন। তিন আমলের কারণে আল্লাহ তাআলা বান্দার গুনাহকে মাফ করেন। কি কি আমল? 6টা আমল আজকে শিখে যান। কয়টা আমল? 6টা আমল। তিন আমলের কারণে আল্লাহ তাআলা বান্দার গুনাহকে মাফ করেন। এক, কষ্টের সময় ভালোভাবে ওযু করা। দুই নাম্বার, পায়ে হেঁটে মসজিদে আসা। তিন নাম্বার,
এক নামাজের পরে আরেক নামাজের অপেক্ষা করা, এই তিনটা আমলের দ্বারা আল্লাহ তাআলা বান্দার গুনাহকে মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আর তিন আমলের দ্বারা আল্লাহ তাআলা বান্দার মর্যাদাকে উঁচু করেন। এক, সেটা হলো বেশি বেশি সালাম দেওয়া। 2 নাম্বার মেহমানদারি করা বা নরম সুরে কথা বলা। আর 3 নাম্বার হলো তাহাজ্জুদের নামাজ পড়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাআলা যালিকা আশা বিখাইর মাতা বিখাইর। বলে 6টা কাজ যে ব্যক্তি করবে সে সুখের জীবন লাভ করবে, ঈমান তার মৃত্যুটাও সুখের সাথে হবে। মান ফাআলা যালিকা আশা বিখাইর ওয়া মাতা বিখাইর। যে এই 6টা কাজ করবে, 6টা আমল করবে, 3টা আমলের কারণে বান্দার গুনাহকে আল্লাহ মাফ করেন, 3টা আমলের কারণে আল্লাহ তাআলা বান্দার মর্যাদা উঁচু করেন। এই 6টা আমল যে করবে বলে দুনিয়ার জিন্দেগি তার সুখের হবে, স্বাচ্ছন্দ্যময় হবে, কোনো কষ্ট দুঃখ হবে না। ওর মাতা বিখাইর, আর কল্যাণের সাথে মওত হবে, অর্থাৎ ঈমানের সাথে দুনিয়া থেকে যাওয়ার সুযোগ হবে। 6টা আমল করব কি করব না বলেন? হাত তোলেন সবাই। আল্লাহ তাআলা এত কঠিন আমল না, আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। আমি আরে মুমিনের জন্য মওতটা তো এটা একটা উপঢৌকন। হাদিসের ভিতরে আছে তুহফাতুল মুমিন আল মাউত। মুমিনের মওতটা একটা হাদিয়া, উপঢৌকন। মুমিন তো মরবে, মরার সাথে সাথে জান্নাতি ফেরেশতারা রেশমির উপর নিয়ে অপেক্ষা করবে, তার জানটা নিয়ে কোথায় নিয়ে যাবে? ইল্লিনে নিয়ে যাবে, তার রূহটাকে ইল্লিনে নিয়ে যাবে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হচ্ছিল। ইন্তেকালের সময় তার স্ত্রী বা তার বোন পাশে বইয়া আক্ষেপ করতেছে। আপনজন যখন চলে যায় না, তখন মৃত্যুর সময় তো আপনজন আফসোস করে, আক্ষেপ করে, একটু হাই হুতাশ প্রকাশ করে না। যেমন রাসূলের যখন ইন্তেকাল হচ্ছিল তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছিলেন, ওয়া কারবা ইয়া আবা, হায় রে আমার আব্বার মুসিবত। আমার আব্বার মুসিবত মানে আমার আব্বা এখন দুনিয়ার থেকে চলে যেতেছে, এই মৃত্যুটার একটা মুসিবত। রাসূল বলেন, লাইসা কারবুন বাদাল ইয়াউম। ও ফাতেমা, তুমি তো দেখতেছো আমি দুনিয়া থেকে চলে যেতেছি, এটা আমার জন্য মুসিবত, কিন্তু জেনে রাখো আজকের পরে তোমার আব্বার আর কোনো মুসিবত নাই। আজকের পরে আর তোমার আব্বার কোনো কষ্ট নাই। মুমিনের মওতের পরে আর কোনো কষ্ট নাই। সুখের জিন্দেগি শুরু, এটা যেটা শুরু আর এর কোনো শেষ নাই। ফালাম্মা মাতা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন, বুখারীর riwayat, ফালাম্মা মাতা, রাসূল যখন ইন্তেকাল করলেন তখন ফাতেমা বললেন, ইয়া আবাতা আজাবা রাব্বান দাআ। হায়রে আমার আব্বা তো রবের ডাকে সাড়া দিয়া চলে গেছে। কারণ মুমিন যে ব্যক্তি হয় সে তো আসল মওত করে না, মওত হয় না তার, সে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে যায়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া আবাতা মান জান্নাতুল ফিরদাউস মাওয়া। হায়রে আমার আব্বার তো আজ থেকে ঠিকানা জান্নাতুল ফিরদাউস। যখন রাসূলের ইন্তেকাল হয়ে গেল, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া আবাতা নানআহু ইলা জিবরিল। আরে আমার আব্বা তো আজকে দুনিয়া থেকে চলে গেছে, আমি কি জিবরিলকে সংবাদ পরিবেশন করব যে আমার আব্বার কাছে আর ওহী নিয়ে আসতে হবে না? বলে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল হচ্ছিল তখন তার আপনজন পাশে বসে আফসোস করতেছে, ওয়া কারবা, হায় রে মুসিবত। বিলাল রাদিয়াল্লাহু তাআলা শুনে বলতেছে, কি বললা? ওয়া হারবা, আরে মওতটা আমার জন্য মুসিবত না, এই মওতটা ফারহা, এটা আমার জন্য আনন্দদায়ক। মুমিনের মওতটা কিন্তু আনন্দদায়ক। কারণ কি? বিলাল বলতেছেন, নাহনু নালকা গাদান ওয়া হিব্বা মুহাম্মাদান আসহাবাহু। আরে তোমরা তো মনে করতেছো আমার মওতটা কষ্টের, আক্ষেপের, আফসোসের না। আমার মওত কষ্টের, দুঃখের নয়, আফসোসের না, বরং খুশির, আনন্দের। কারণ আমি এখন মারা যাব, কিছুক্ষণ পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে, সাহাবীদের সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে। এই জন্য মুমিন যখন মারা যায় তার আপনজনের সাথে সাক্ষাৎ হয়ে যায়। এজন্য এমন মওত সবাই চাই কি চাই না বলেন? এমন মওত, জান্নাতি মওত সবাই চাই কি চাই? জান্নাতে যেতে সবাই চান। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। জান্নাত দেখছেন? জান্নাত দেখছেন?
বলে আপনি আমি দেখি নাই, কিন্তু আল্লাহ রাসূল জান্নাত জাহান্নাম দেখছেন, মেরাজও দেখেছেন, একদিন নামাজের ভিতরে জান্নাত জাহান্নাম দেখছেন। হাদিসের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সূর্যগ্রহণের নামাজ, সূর্যগ্রহণ চাঁদ গ্রহণের নামাজ আছে কি নাই? আছে, কিন্তু আমরা অনেকে পড়ি না, জানিও না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সূর্যগ্রহণের নামাজ পড়ছেন। এই নামাজের ভিতরে অস্বাভাবিক কিছু আচরণ করছেন, অস্বাভাবিক কিছু আচরণ। নামাজের ভিতরে হাঁটাচলা করা যায়, নামাজের ভিতরে কথা বলা যায়, নামাজের ভিতরে অন্য চিন্তা করা যায়, কিন্তু আমরা তো অন্য চিন্তা করি, আইসা যায় আমাদের। হাদিসের ভিতরে আছে উযকুর কাদা লিমা লাম ইয়াকুন ইয়াযকুর। শয়তান এসে বলে, এ মিয়া নামাজের ভিতরে স্মরণ করে, এটা স্মরণ করে, যেটা আগে স্মরণ নাই এটা নামাজের ভিতরে স্মরণ হয়ে যায়। এক ব্যক্তি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর কাছে আসছে, বলে হুজুর আমি তো একটা জিনিস হারাই ফেলছি, খুঁজে পাইতাছি না। বলে কি? বলে এক জায়গায় গুপ্ত দৌড় পুঁতে রাখছিলাম, এখন এই জায়গাটা শনাক্ত নেই, ভুলে গেছি গা। এক জায়গায় গুপ্ত ধন পুঁতে রাখছি, জায়গাটা শনাক্ত নেই, ভুলে গেছি গা। অন্ত হুজুর আমার মনে পড়তেছে না, আমার তো প্রেশারের শেষ নেই, কিভাবে আমি এই গুপ্ত ধন পাইব? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ পরামর্শ দিলেন, তুমি শুধু নফল নামাজ পড়তে থাকো, নফল নামাজ পড়তে থাকো, নফল নামাজ পড়তে থাকো। নফল নামাজ পড়তে 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 এমন সময় হয়ে গেছে, শয়তান চিন্তা করতেছে যতদিন পর্যন্ত গুপ্তধন না পাইব ততদিন পর্যন্ত সে নফল নামাজ পড়তে থাকবো, আর তো এতে আমার বিশাল লস হয়ে যাবো। তো শয়তান আইসা নামাজের ভিতরে স্মরণ করে দিছে, এই যে গুপ্তধন ওই জায়গাতে তোমার লুকাই আছে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ঘটনা মনে পড়ছে। মুআবিয়া রাদিয়াল্লাহু একজন সাহাবী ছিলেন, সম্মানিত সাহাবী, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে উনি নিয়মিত তাহাজ্জুদ নামাজ পড়তেন। তো শয়তানের এটা পছন্দ হইতেছে না, শয়তানের কাজ তাহলে শয়তানি করা। হাদিসের ভিতরে আছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শয়তানের যে লিডার ইবলিস, এর পানির ভিতরে সিংহাসন আছে, সাগরের মাঝখানে। তো শয়তান প্রতিদিন তার বাহিনীকে পাঠাইয়া দেয়, শয়তানদের ইবলিস তার বাহিনীকে পৃথিবীর আনাচে পাঠাইয়া দেয় মানুষের ভিতরে গুনাহ করার জন্য। আবার প্রতিদিন বিকালবেলা ইবলিস হিসাব নেয় কে কি কাজ করছে। একজন এসে জিজ্ঞেস করে, তুমি কি কাজ করছো? বলে আমি আজকে জিনা করাইছি। বলে তুমি এত বড় কোনো অপরাধ করাইতে পারো না। আরেকজন এসে জিজ্ঞেস করে, তুমি কি করেছো? বলে আজকে আমি মার্ডার করেছি। বলে এটা কোনো বড় অপরাধ করাইতে পারো না। বলে আরেকজন এসে বলে, তুমি আরেকজনকে জিজ্ঞেস করে, তুমি কি কাজ করছো? বলে আমি তো আজকে সুদ খাওয়াইছি। বলে এটা কোনো বড় অপরাধ না। বলে আরেকজন এসে বলতেছে, তুমি কি কাজ করছো? বলে হুজুর আমি তো একটা বিশাল কাজ করেছি। বলে কি করছো? বলে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লাগাইয়া এদের ভিতরে তালাক দেওয়া হয়েছে। ইবলিসকে বাহ ওয়াহ ওয়াহ ওয়াহ, তুমি অনেক দামি কাজ করছো, আসো তোমাকে জড়াইয়া ধরি। ফালতা জামা হাদিসের ভিতরে আছে, ইবলিস তখন এই শয়তানকে বুকের সাথে জড়াইয়া ধরে। বুঝা গেল স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লাগানো আর স্বামী স্ত্রীর ভিতরে তালাক হয়ে যাবে, এটা কত বড় ফিতনার কারণ, যাতে ইবলিস পর্যন্ত খুশি হয়। এর দ্বারা বোঝা গেল জিনার থেকে মারাত্মক অপরাধ, মদ খাওয়া থেকে মারাত্মক অপরাধ। তো বলে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার কথা বলতেছিলাম। বলে তাহাজ্জুদ নামাজের সময় শয়তান আইসা তাকে একবারে আরামে পাও টিপে আসুনা শরীর টিপে ঘুম পাড়াইয়া দিছে। একদিন তাহাজ্জুদ মিস হয়েছে, পরের দিন মুআবিয়া রাদিয়াল্লাহু সারা দিন আফসোস করছেন আর কান্নাকাটি করছেন, আল্লাহ কি একটা ভুল হয়ে গেছে, শয়তানের ওয়াসওয়াসা করে আমার তাহাজ্জুদ মিস হয়ে গেল। কারণ সারাদিন কান্নাকাটি করার কারণে তাহাজ্জুদ পড়লে যে মর্যাদা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা পেতেন, এর থেকে বেশি কান্নাকাটি করার কারণে আল্লাহ তাআলা তার মর্যাদা দিয়ে দিয়েছেন। এটা শয়তানের সহ্য হয়েছে না। পরের দিন ঠিকই তাহাজ্জুদের সময় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন ঘুমিয়ে গেছেন, এই সময় তার ঘরের ভিতরে শয়তান মানুষের আকৃতি ধারণ করে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে তাহাজ্জুদের সময় জাগাইয়া দিয়েছেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ঘুম থেকে ভেঙে, এত বড় সাহস আমার ঘরে, তুমি কে, কোথা থেকে আসলা, কিভাবে আসলা? বলে যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলছে, আমি হলাম শয়তান, আমি আপনাকে তাহাজ্জুদের জন্য জাগাবার জন্য আসছি। বলে তুমি আমাকে তাহাজ্জুদের জন্য জাগাবার জন্য আসছো? তুমি তো তাহাজ্জুদের জন্য মানুষকে জাগাও না, মানুষকে গাফেল করে তোমার কাজ। তুমি তো মানুষকে নামাজ পড়াবার জন্য উৎসাহ উদ্দীপনা দাও না, মানুষকে গাফেল করো। তো আজকে কেন আমরা জাগাইলাম?
হুজুর গতকালকে একটা ভুল হয়েছে আমার। বলে কি? বলে তাহাজ্জুদের সময় আপনারে গাফেল বানায়া আপনার তাহাজ্জুদ নষ্ট করছি। সারাদিন আপনি যে আল্লাহর কাছে কান্নাকাটি করছেন, এই কান্নাকাটি করার পরে আপনার যে মর্যাদা হয়েছে ওই মর্যাদা দেখে আমার বিশাল লস হয়ে গেছে। চিন্তা করছি আজকে যদি তাহাজ্জুদ মিস হয় তাহলে তো আমার আরো বিশাল লস হয়ে যাব, এই জন্য তাহাজ্জুদের সময় আজকে আপনাকে জাগাইয়া দিচ্ছি। শয়তান লাভ যেটা এটা লস যেটা এটা ভালো করে বুঝে, কিন্তু আপনি আমি লাভ আর লস বুঝলাম না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সূর্যগ্রহণের নামাজ পড়তেছিলেন। এই নামাজের ভিতরে অস্বাভাবিক আচরণ করছেন। কি অস্বাভাবিক আচরণ? একবার সামনের দিকে আগে কি যেন একটা ধরতে চেয়েছিলেন, হাত বাড়াইয়া দিয়ে। আবার রাসূল নামাজের ভিতরে পিছনের দিকে সরে গেলেন। এটা একটা অস্বাভাবিক আচরণ। নামাজের ভিতরে তো এগুলা করা যাবে না। কোনো জিনিস ধরা যাবে বলেন? রাসূল বলে, দেখো একবার আমি গত রাত্রে নামাজ পড়তেছিলাম, বলে এই সময় শয়তান জাহান্নামের আগুনের শিখানি আমার সামনে দাঁড়াইছে, আমার চেহারা লাগাই। বলে আমি একবার চিন্তা করছি ওরে বাইদা ফেলে, শয়তানকে বাইদা ফেলি নামাজের ভিতরে। আর যদি বাইদা মসজিদে নববীর খুঁটির সাথে বাঁধা রাখতাম, সকালবেলায় মদিনার বাচ্চারাই শয়তানকে বাঁধা অবস্থা পাইতো। পাগলের সাথে যেমন আচরণ করে এই বাচ্চারাই শয়তানের সাথে তেমন আচরণ করত। কিন্তু আমি এই ক্ষমতা পাওয়ার পরও তাকে বাইদা রাখি নাই, কারণ আমার ভাই সুলাইমান আলাইহিস সালামের দোয়া মনে পড়ে গেছে। সুলাইমান আলাইহিস সালাম কি দোয়া করছিলেন? রব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিনাল আলামিন। আল্লাহ আমার এমন একটা রাজত্ব দেন যেটা আর কাউকে দিবেন না। এই জন্য সুলাইমান আলাইহিস সালাম সকল মাখলুকের উপর রাজত্ব ছিল, শয়তানের উপর রাজত্ব ছিল। এখন যদি আল্লাহ রসুল শয়তানকে বন্দি করে ফেলে তাহলে অনেকে মনে করবে সুলাইমান আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছে না। এই জন্য রসুল বিনয়ী হইয়া শয়তানকে বন্দি করার ক্ষমতা থাকার পরও শয়তানকে বন্দি করছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবা একরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আজকে যে আপনি নামাজ পড়ালেন এই নামাজের ভিতরে অস্বাভাবিক কিছু আচরণ করলেন। স্বাভাবিকভাবে তো নামাজে এই অস্বাভাবিক আচরণ করা যায় না। আমি দেখলাম একবার আপনি সামনে দিয়ে যায় কি জানি ধরতে চাইলেন, আর একবার দেখলাম আপনি পিছনের দিকে সরে গেলেন। বলে দেখো এই নামাজের ভিতরে আমি জান্নাত দেখতে পেয়েছি। হিনা রাআইতুমুনি তাকাতাতু হিনা রাআইতুমুনি তাকাদ্দামতু। বলে যখন তোমরা আমাকে দেখছো আমি সামনের দিকে অগ্রসর হয়ে কি জানি ধরতে চাইতেছি, বলে আমি জান্নাত দেখছি, জান্নাতের বাগানের আঙ্গুরের সরা ঝুলন্ত অবস্থা দেখতে পাইছি। যদি আমি লাআকাস্তু উনকুদান, যদি আমি ওই আঙ্গুরের সরাটা ধরতে পারতাম, লাআকালতু মা বাকিয়াতিদ দুনিয়া, দুনিয়া যতদিন টিকে থাকতো ততদিন তোমরা খেতেই থাকতে খেতেই থাকতে খেতেই থাকতে। এই নামাজের ভিতরে আল্লাহ রসুল জান্নাত দেখছে, নামাজের ভিতরে আবার আমি জাহান্নামও দেখছি। তোমরা যখন আমাকে পিছনের দিকে সরে যেতে দেখছো না, বলে তখন আমি যখন পিছনের দিকে সরে গেছি তখন আমি এই নামাজের ভিতরে জাহান্নাম গেছি। আমার ভয় হয়েছিল যে জাহান্নামের আগুন আমার মুখে লেগে যাবে। এই কারণে আমি হিনা রাআইতুমুনি তাকাতাতু, তোমরা যখন আমাকে দেখছো পিছন দিকে সরে যেতেছি তখন আমি জাহান্নাম দেখছি। আল্লাহ রসুল জান্নাত দেখছেন জাহান্নাম দেখছেন কি দেখেন নাই? বলে আল্লাহ রসুল বলেন আমি জাহান্নামে অধিকাংশ দেখেছি মেয়েদেরকে। জাহান্নামে অধিকাংশ কাদেরকে দেখছেন? মেয়েদেরকে। আল্লাহ রসুল বলেন আমি জান্নাতে অধিকাংশ দেখছি গরিব মুসলমানকে। তো জান্নাতের অধিকাংশ জান্নাতি হবে গরিব মুসলমান, আর জাহান্নামে অধিকাংশ হবে মহিলারা। এক বুদ্ধিমতী মহিলা, যখন রসুল এই হাদিস বর্ণনা করেন, এক বুদ্ধিমতী মহিলা দাঁড়ায় গেছে, যাই বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমাদের কি অপরাধ, আমরা কেন জাহান্নামে যাব? রসুল এই হাদিসের ভিতরে দুইটা কথা বলছেন। একটা হলো তোমরা বেশি বেশি লানত দাও, অভিশাপ দাও। মহিলাদের তো একটা অভ্যাস, কথা কথায় অভিশাপ দেয়, বাচ্চারা অভিশাপ দেয়, নিজের আপনজনকে অভিশাপ দেয়, দেয় কি দেয় না, লানত দেয় কি দেয় না। আর দ্বিতীয় যে অভ্যাসটা রসুল এই হাদিসের ভিতরে, ইয়াকফুরুনাল আশীর, স্বামীর নাশুকরি করে। কি নাশুকরি? স্বামীর নাশুকরি। এই দুইটা কারণে মহিলাদের অধিকাংশ মহিলা রাআইতু আকসারা আহলিয়ান নিসা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি অধিকাংশ জাহান্নামে অধিকাংশ দেখছি মহিলাদেরকে। কয়টা কারণে? দুইটা কারণে। একটা কারণ হলো তারা কি করে? বেশি বেশি লানত দেয়। দ্বিতীয় কারণ কি? তারা বেশি বেশি
স্বামীর নাশুকরিয়া আদায় করে। এই দুইটা কারণে ছাড়া আল্লাহ তাআলা আশা করা যায় যে ফরজ হুকুমগুলো আছে, এক হাদিসে বিদেশে 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, আর স্বামীর আনুগত্য, স্বামীর ইতাআত করবে, তাহলে তাদখুল জান্নাতাই, মহিলারা জান্নাতে চলে যাবে। তো এই জন্য বলতেছিলাম যে আমাদের এই মসজিদ মাদ্রাসার মাহফিলগুলোর দ্বারা আসল উদ্দেশ্য হলো নিজের ইসলাহ, নিজের সংশোধন যদি আসল উদ্দেশ্য। ওয়াজ নসিহত তো অনেক হয়, অনেক ওয়াজ নসিহত, কিন্তু আমলে উঠতেছে না। কেন উঠতেছে না? আমলের নিয়তে আমরা শুনি না, আমাদের জিন্দেগি গঠন করার নিয়তে শুনি না। এই ওয়াজ মাহফিলগুলোর উদ্দেশ্য হাসিল হবে যদি আমরা প্রতিটা ব্যক্তি নিজেদের আমলের নিয়তে শুনি। শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের চক্কর আমাদেরকে আমল থেকে দূরে সরিয়ে দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত। আবু হুরায়রা বলেন যে একদিন আল্লাহ রসুল আমাকে মাল পাহারা দেওয়ার দায়িত্ব দিয়েছিল। আল্লাহ রসুলের দরবারে তো বিভিন্ন মাল আসে না, বিভিন্ন মাল টাল আসে, এটা পাহারা দিতে হয়, পাহারা দেওয়ার দায়িত্ব দিয়েছে। রাত্রিবেলা কি করছেন, শয়তান মানুষের আকৃতিতে চোর সাইজা আবু হুরায়রার কাছ থেকে মাল নিয়ে রওনা দিছে। শয়তান মানুষের আকৃতিতে চোর সাইজা আসছে, আইসা মাল যে রওনা দিছে। তো আবু হুরায়রা চোরকে ধরে ফেলছে। যখন ধরে বলছে, চোর বলতেছে ওয়ালি হাজাতুন শাদীদাতুন, আরে ভাই আমার অনেক অভাব অনটন আছে, ওয়ালি আয়ালুন, আমার অনেক পরিবার পরিজন আছে, আমার অভাব অনটন অনেক আছে, তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমার সাথে ওয়াদা দিলাম আর আসবো না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন ফারহিমতুহু ফাখাল্লাইতু সাবিলা, আমার দিলের ভিতরে দয়া হয়েছে, যেহেতু আসলে লোকটা অভাবী। আবু হুরায়রা তো প্রথম চোরকে চিনতে পারেনি না, শয়তান মনে করছে চোর। যেহেতু আমার আবু হুরায়রা বলতেছে লোকটা যেহেতু অভাবী আর অভাবের অভিযোগ করছে, এই জন্য আমার দয়া হয়েছে, আমি তাকে ছেড়ে দিছি। সকালবেলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন আবু হুরায়রা উপস্থিত হলেন, রাসূল নিজের পক্ষ থেকে বলতেছে ইয়া আবু হুরায়রা, ইয়া আবা হুরায়রা, মা ফাআলা সিরুক, গত রাত্রে তোমার বন্দির কি আচরণ, কি করলা বন্দির সাথে? ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রে একজন চোর আসছে, আইসা আপনি যে মাল পাহারা দেওয়ার দায়িত্ব আমাকে দিয়েছেন, এই মালগুলা রয় না, অনেকগুলা মালের ভিতরে হাত ঢুকা দিয়া রওনা দেওয়া শুরু করছে। আমি চোরকে ধরে ফেলছিলাম, কিন্তু চোর তার অভাবের অভিযোগ করলো এবং তার অনেক সমস্যার কথা বলার কারণে ফারহিমতুহু, আমার দিলের ভিতরে তার প্রতি দয়া হয়েছে, ফাখাল্লাইতু সাবিলা, আমি তাকে ছেড়ে দিছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে আবু হুরায়রা, এই যে ব্যক্তি তোমার কাছে আসছে না, এই ব্যক্তি মিথ্যুক, সে আবার তোমার কাছে আসবে, আজকে রাত্র আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলে, আজকে আমি প্রস্তুতি নিয়ে বসে রয়েছি যে আজকে যেহেতু রসুল বলছে আসবে, তাহলে অবশ্যই আসবে। এই রাত্র আইসা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মাল, এই মালের ভিতরে হাত ঢুকাইয়া দিছে, হাত ঢুকাইয়া মাল লয়ে রওনা দিছে। তো যখন রওনা দিছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ডরে ফেলছেন, ধরে বরাবর বলতেছে ওয়ালিয়া হাজাতুন শাদীদাতুন ওয়ালিয়া আয়ালুন, আরে ভাই আমার খুব অভাব, আমার কোন পরিবার পরিজন আছে, আমি অভাবের কারণে তোমার মাল নিয়ে রওনা দিছিলাম, তুমি মেহেরবানি করে আমাকে ছেড়ে দাও। আবু হুরায়রা বলে ফারহিমতু ফাখাল্লাইতু সাবিলা, আজকে রাত্র আমার তার প্রতি দয়া হয়েছে, আমি তার রাস্তা ছেড়ে দিছি। পরের দিন রসুলের দরবারে গেছে, রসুল বলে, এ আবু হুরায়রা, গতকালকে তোমার বন্দির সাথে কি আচরণ করলা? রসুল নিজের পক্ষ থেকে বলতেছেন, কারণ আল্লাহ তাআলা রসুলকে আবু হুরায়রার সাথে শয়তানের যে আচরণ এটা জানাইয়া দিছে। তো বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, সে তো এই রাত্র আসছিল, আয়েশা তো মাল লইয়া রওনা দিছিল, কিন্তু ইত্যবসরে সে আবার অভিযোগ করলো অভাব অনটনের, আমার দিলের ভিতরে দয়া হয়েছে, এই জন্য আমি তারে ছেড়ে দিছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তাকে তো ছেড়ে দিছো, সে মৃত্যুক, আবার তোমার কাছে আসবে। বলে এখন তৃতীয় রাত্রে রসুল বলছে, তাহলে অবশ্যই আসবে, রসুলের কথা তার মিথ্যা হইতে পারে না। বলে তৃতীয় রাত্রেও এই ব্যক্তি আইসা মানুষের আকৃতিতে, শয়তান আইসা চোর সেজা আবার মাল লইয়া আজকে রাত্রে রওনা দিলেন। বলে এই অবস্থা আবু হুরায়রা তাকে ধরে ফেললেন। আবু হুরায়রা যখন কঠিনভাবে ধরছে, আজকে তোমাকে রসুলের কাছে নিয়েই ছাড়বো, তোমাকে আর ছাড়বো না। বলে সে
ওয়ালিয়া হাজাতুন শাদীদাতুন, অনেক অভিযোগ করলেন, আমার অনেক প্রয়োজন আছে, অভাব অনটন আছে, আমার অনেক সমস্যা আছে। বলে আমি তোমাকে একটা কথা বলি, বলে আমি তোমাকে এমন কিছু বাক্য শিক্ষা দিই যে বাক্যগুলা তোমাকে উপকারে বসে। আবু হুরায়রা বলে যখন বলছে আমাকে কিছু কালেমা শিক্ষা দিবে, তখন এই কালেমা শিক্ষার বিনিময়ে আজকেও আমি তাকে ছেড়ে দিচ্ছি। বলে কালেমাগুলো কি? বলে তুমি যখন রাত্রিবেলা শুইতে যাবে বা কোথাও মাল পাহারা দেবে, তখন যদি তুমি আয়াতুল কুরসি পড়ো, তখন আল্লাহ তাআলা তোমার ওই মালকে, তোমার জান মালকে সবগুলোকে হেফাজত করবে। বলে পরের দিন যখন আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ হয়েছে, আল্লাহ রসুল জিজ্ঞেস করছে তুমি তোমার বন্দির সাথে কি আচরণ করেছো? ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলছেন তৃতীয় দিনে সে আসছে, আসার পরে মাল লইয়া রওনা দিছিল, আমার দিলের ভিতরে সে আবার অভিযোগ করলো যে অভাব অনটন করলো, আমার দিলের ভিতরে দয়া হলো, আবার সে বললো কিছু বাক্য আমাকে শিক্ষা দিবে, ওই বাক্যের বিনিময়ে আমি তাকে ছেড়ে দিছি, সে আমাকে আয়াতুল কুরসি শিখিয়ে দিয়েছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লোকটা তোমার কাছে 3 দিন পর্যন্ত আসতেছে, ও আবু হুরায়রা, এই লোকটাকে তুমি চিনো? বলে আমি তো চিনি না ইয়া রাসূলুল্লাহ। বলে এই লোকটা ছিল শয়তান, সে নিজে মৃত্যুক, কিন্তু তোমাকে যে কথাটা শিখিয়ে গেছে কথাটা সঠিক, আর সেটা হলো আয়াতুল কুরসি। যেন হাদিসের ভিতরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, মৃত্যুর সাথে সাথে জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। তার মাঝখানে বলে সে এখনো জান্নাতে যায় না কেন? বলে মরছে না, যেন জান্নাতে যায় না। রাত্রিবেলা যদি কোনো ব্যক্তি তার শোয়ার সময় আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আল্লাহ তাআলা ওই ঘর, আশপাশের ঘরকে এর বরকতে আল্লাহ তাআলা বিভিন্ন আযাব ও গজব থেকে হেফাজত করবেন, চুরি থেকে হেফাজত করবেন, শয়তান থেকে হেফাজত করবেন। এই জন্য বলতেছিলাম আমাদের এই মাদ্রাসা তো আমল শিক্ষা দেওয়া হয়, এলেম শিক্ষা দেওয়া হয়, আল্লাহওয়ালা কীভাবে হতে এগুলা শিক্ষা দেওয়া হয়। এখানে কোনো জঙ্গি তৈরি হয় না, সন্ত্রাস তৈরি হয় না, এটা আপনাদের সামনে আছে। এই জন্য আমরা সবাই এই মাদ্রাসাগুলোকে দিল দিয়ে মহব্বত করব, উলামা ইকরামকে দিল দিয়ে মহব্বত করব, তালেবুল ইলমদেরকে দিল দিয়ে মহব্বত করব। তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে এই মাদ্রাসার উসিলায়, দ্বীনের উসিলায়, এই মহব্বতের উসিলায়, হাদিসের ভিতরে আল্লাহ রসুল বলেন কুন আলিমান আও মুতাআল্লিমান, তুমি হয়তো বা আলেম হও অথবা আলেমের ছাত্র হও, অথবা তুমি মুস্তামিআন, আলেম যেখানে দ্বীনের কথা বলে সে দ্বীনি কথা তুমি শোনো। কোনো কোনো রয়েছে আছে মুঈনান বা মুহিব্বান, তুমি যদি 4 নম্বর হলো এদেরকে সাহায্য করো বা এদেরকে দিল দিয়ে মহব্বত করো, এই 4টা যদি হও তাহলে তুমি লাভবান উপকৃত হবে। ওয়ালা তাকুন খামিসা, তুমি 5ম নম্বর হইও না, যদি 5ম নম্বর হও তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। যেখানে মসজিদ আছে, মাদ্রাসা আছে, আপনাদের যে ইমাম সাহেব, মুহতামিম সাহেব, সে ছোটোকাল থেকে একবারে শেষ করা পর্যন্ত আমার কাছে পড়ছে, আমার মাদ্রাসায় পড়াশোনা করছে। আজকে দেখলাম আমার খুব খুশি লাগলো যে একটা সুন্দর বাগান সে তৈরি করছে, জান্নাতি বাগান। মসজিদটা খুব সুন্দর, ছাত্ররা খুব পড়াশোনা ভালো, সব লাইনে দেখেন বাংলা, ইংরেজি, তারপর আরবি সব পারদর্শী। এতে আপনারা খুশি না? আপনারা সবাই মহব্বত করবেন, সবাই সাহায্য করবেন। সে অনেক ত্যাগ, অনেক কোরবানির বিনিময় এই প্রতিষ্ঠানটা চালিয়ে যাচ্ছে, আপনাদের সহযোগিতা। আপনারা তাকে একটু মহব্বতের সাথে রাখেন, এটা আমার অনুরোধ আপনাদের কাছে। এই মাদ্রাসাটা যাতে টিকে থাকে, দিন দিন উন্নতির শিখরে পুষতে পারে, মাদ্রাসার ছাত্র যাতে বৃদ্ধি পায়, আর মাদ্রাসার পরিবেশটা যাতে আরও সুন্দর হয় এখানে, এজন্য আপনারা তাকে দিল দ্বারা মহব্বত করে তাকে আন্তরিকতার সাথে এখানে টিকিয়ে রাখবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো বললাম শুনল। আচ্ছা, হুজুরে আসতেছেন, ধলা আসছেন বলে তো ঠিক আছে, আলোচনা শেষ করতে চাইছিলাম, 1 ঘন্টা হয়ে গেছে। এই জন্য এখন আপনাদের যে বিলালি সাহেব, নাহিদ, কি নাম জানি, নাহিদ হাসান বিলালি, সে আমার খুবই ছাত্র, অন্তরঙ্গ ছাত্র, আমার এলাকায় তার বাসা, আমি যে এলাকায় ইমামতি করি। তো সে মাদ্রাসার পরিবেশটা দেখে আমার খুব ভালো লাগলো, মনে হয় যে মেহনত করে, আপনাদের আন্তরিক। আল্লাহ তাআলা আপনাদেরকে এই দিনের কোরবানি, এই ত্যাগের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতবাসী করে। দেখেন আমরা যে এই দিন পেয়েছি, আমরা যে আমাদের সাথে যে আমরা যে আজকে ইসলাম পেয়েছি, এটা সাহাবা একরামের কোরবানি আর ত্যাগের বিনিময়, আল্লাহ এবং আল্লাহ রসুলের কোরবানি এবং ত্যাগের বিনিময়। সাহাবা একরাম পরবর্তী জিন্দিগিতে বিভিন্ন ক্ষমতার মালিক ছিলেন, রাষ্ট্র ক্ষমতার মালিক ছিলেন, কিন্তু তারা ইসলাম থেকে, তার আদর্শ থেকে বিন্দুমাত্র সরেননি।
আপনাদের একটা ইতিহাস মনে পড়ে গেল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে সিরিয়ার গভর্নর ছিলেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলটা অর্ধ পৃথিবী শাসন করছে। আপনারা জানেন ইসলামের বিজয় কার, কিন্তু এটা সাহাবে কেরামের কোরবানি এবং ত্যাগ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে যখন কিসরায় পারস্য সম্রাটে মুসলিমরা আক্রমণ করছিল, তখন পারস্য সম্রাট থেকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সন্ধির জন্য প্রস্তাব পাঠায়। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সাহাবীকে পাঠাইলেন। একজন হলো হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলো রবি ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা। দুইজন সাহাবী কোথায়? পারস্য পাঠাইছে। তখনকার পারস্য কিন্তু পৃথিবীর সুপার পাওয়ার। এখন যেমন আমেরিকা, রাশিয়া, চীন সুপার পাওয়ার, তখনকার পারস্য আর তো আপনার রোম, এরা ছিল সুপার পাওয়ার। পারস্য সম্রাটকে কিসরা বলা হতো, আর রোমের সম্রাটকে কায়সার বলা হতো। দুই সাহাবীকে পাঠাইছেন পারস্য সম্রাটের সাথে আলোচনা করার জন্য। কাকে কাকে? হুযায়ফা ইবনুল ইয়ামান, নামটি মনে রাখবেন, আর একজন রবি ইবনে আমির রাদিয়াল্লাহু, দুই সাহাবী। পারস্য সম্রাটের পারবেন না। তো দুই সাহাবী যখন রাজদরবারে ঢুকতেছেন, প্রহরীরা বাধা দিলেন, বলে সাবধান, তোমরা দুইজন রাজদরবারে যদি ঢুকতে চাও, রাজদরবারের শাহী পোশাক পরে ঢুকতে হবে। এই দুই সাহাবী তো মদিনা থেকে গেছেন, আর তাদের গায়ে তো ইসলামী পোশাক ছিলেন, আর হয়তো বা মদিনা থেকে দূর থেকে যাওয়ার কারণে পোশাকগুলো একটু ময়লা ছিল। তখন তারা বলছে, না, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত অনুসারী, আমরা আমাদের পোশাক পরে শাহী দরবারে ঢুকবো, তোমাদের দেওয়া পোশাক পরে শাহী দরবারে ঢুকবো। যদি আমাদেরকে ঢুকতে দাও ঢুকবো, আর যদি ঢুকতে না দাও তাহলে আমরা এখান থেকে মদিনা চলে যাব। আমাদের প্রয়োজনে আসি নাই, তোমাদের সন্ধি আলোচনা করতে প্রয়োজনে আমরা আসছি। তো প্রহরীরা চিন্তা করলো, এরা তো দেখা যায় দারুণ মানুষ, অনেক শক্তিশালী পাওয়ারফুল মানুষ, দুনিয়ার সুপার পাওয়ারের দরবারে আইসা এরকম হুমকি হামকি দেওয়া, এটা তো কিভাবে সম্ভব। বাদশাহ, এই প্রহরীরা বাদশার কাছে সংবাদ পাঠাইছে যে এরা শাহী দরবারের পোশাক পরে দরবারে ঢুকবে না, তাদের পোশাক পরে যদি ঢুকতে দাও তাহলে তারা দরবারে ঢুকবে। তো সংবাদ পাঠাইছে। এর ভিতরে রবি ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার হাতে যে একটা বাঙ্গার তরবারি ছিল, এই তরবারিটা ঘষা মাজা করতেছে। তো দরবারিরা দেখে বলতেছে, মদিনা থেকে একটা বাঙ্গার তরবারি নিয়ে এসে পারস্য বিজয় করবার লাগে, তুচ্ছ-তাচ্ছিল্য করে। এটা রবি ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলার কানের ভিতরে আওয়াজ আসছে। রবি ইবনে আমির বলে, কি বললা তোমরা? বলে, তোমাদের তরবারিটা বাহ্যত দেখা যায় বাঙ্গা, এরকম বাঙ্গার তরবারি যারা পারস্য বিজয় করবা, এটা তো আকাশ কুসুম চিন্তা ভাবনা। রবি ইবনে আমির বলে, দেখো, তোমরা তো এই তরবারি দেখছো, তরবারি যে হাতে চলে ওই হাত তো কখনো দেখো নাই, ওই হাত সম্পর্কে তোমাদের আইডিয়া নেই। বলে, কি বলো? বলে, তোমাদের দরবারে সবচেয়ে বড় শক্তিশালী যে মজবুত ঢাল আছে, ঢাল বোঝেন? আত্মরক্ষার জন্য পুলিশ যেমন ঢাল ব্যবহার করে, বলে ওই ঢালটা নিয়ে আসো, তরবারি যারা পরীক্ষা হবে। তখন এই দরবারিরা চিন্তা করছে, এমন মজবুত ঢাল এই তরবারি যারা ভাঙতে পারবে? কোনোদিন সম্ভব না। একজন বড় পালোয়ান মজবুত ঢালটা নিয়ে রবি ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলার সামনে দাঁড়াইছে। রবি ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা তরবারির আঘাত করলে, ঢালের উপর আঘাত করলেন, সাথে সাথে ডাল ভেঙে চুরমার হয়ে মাটিতে পড়ে গেছে। সেই জন্য রবি ইবনে আমির বলছে যে, তোমরা তো তরবারি দেখছো, হাত দেখো না, যে হাতে তরবারি। বাদশার দরবারের সংবাদ শুনে গেছে, বলে গেছে যে, দেখেন, এরা শাহী দরবারের পোশাকও পরবে না, আর এদের তরবারি যা বাহ্যতা দেখতে ভাঙ্গা দেখা যায়, কিন্তু দেখা যায় দুর্গের সবচেয়ে মজবুত ঢালটা ভাঙ্গা তস্ত হয়ে গেছে। তো বাদশাহ বলে, আচ্ছা, এদেরকে এদের পোশাকে দরবারে ঢুকতে দাও। দুই সাহাবী ঢুকছে, যেহেতু এরা মদিনা থেকে আসে মেহমান, তো বাদশার দরবারে মেহমানদের জন্য বসানো হয়েছে। তো দুনিয়ার সুপার পাওয়ারের মেহমানখানা, কত শান শওকত মেহমানখানা। এই দুই সাহাবী হুযায়ফা ইবনুল ইয়ামান, রবি ইবনে আমির, দুই সাহাবী বসছে খানার জন্য। ঘটনাক্রমে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলার হাত থেকে একটা খানার অংশ মাটিতে পড়ে গেছে।
এখানে ইসলামের নিয়ম হলো, যদি কোনো খাবার তোমার পাত্র থেকে হাত থেকে পড়ে যায় আর পরিষ্কার জায়গা পড়ে, এটা উঠে খেয়ে নাও, কারণ তুমি জানো না পাত্রের খাবারের কোন অংশ বরকত আছে। তো হুযায়ফা ইবনুল ইয়ামান যখন খাবারটা উঠে দিয়েছেন, তখন দরবারীদের একজন হাত দিয়ে এভাবে গুঁতা দিতেছে। ভাই মিয়া কি করতেছো মিয়া, খাবার পড়ে গেছে, এই সুপার পাওয়ারের দরবারের খাবারটা তুমি উঠাইতেছ, এটা তো এই দরবারের শানের খেলাফ, এই দরবারের মর্যাদার খেলাফ। এখানে কোনো খাবার, যেমন আমরা বিভিন্ন অনুষ্ঠানে খাবার পড়ে গেলে আর উঠে খাই না, কারণ প্রেস্টিজে বাঁচবো, অথচ এটা কিন্তু অপচয়, এটা কিন্তু গুনাহ। খাবারের কোন অংশ বরকত সেটা আপনি জানেন না, এই জন্য খাবার যখন খাইতে হয় পুরা প্লেট পরিষ্কার করে খাইতে হয়, কারণ আল্লাহ তাআলা এই যে লাস্টের অংশের ভিতরে বরকত রাখছেন। হয়তো বা গুঁতো দিতেছে, এই মিয়া তুমি কি কাম করতেছো, এই দরবারের ভিতরে খাবার উঠে খাইতেছো, পৃথিবীর সুপার বড় দরবার। তখন হুযায়ফা ইবনুল ইয়ামান বলছেন, আতরুকু সুন্নাত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাউলাইল হুমাকা। আমি কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছেড়ে দিব এই গাদা গর্দবদের জন্য? এরা তো গাদা গর্দব, এদের জীবন হলো হাইওয়ানের মতো। আমার রাসূলের সুন্নাত হলো এটা, যখন খাবার পরিষ্কার জায়গায় পড়ে যায় তুমি উঠে নিয়ে খাও। আমি একবার সৌদি আরবে দেখছি, আল্লাহু আকবার, রাস্তা দিয়ে যাইতেছি, একটা রুটির অংশ মাটির পড়ে রয়েছে, রুটির অংশ। এরা যদি অনেকে খাবার নষ্ট করে, অপচয় করে, এটা ঠিক আছে, কিন্তু কিছু ভালো লোক তো আছে, ভালো লোক আছে না, বড় সাহেব, তার ড্রাইভার গাড়ি চালাইতেছে, এই সময় এই রুটিটা দেখা সে ড্রাইভারকে ইশারা করছে বন্ধ করো। ড্রাইভার ইশারা বন্ধ কইরা সাহেব গাড়ির থেকে নামলেন, নাইমা ওই রুটির টুকরাটা রাস্তার থেকে তুলে নিলেন। আমি অবাক হয়ে গেলাম, এত বড় সাহেব হওয়ার বড়, এটা হলো বিনয়ী বড় লোক, বিনয়ী বড় লোক। আমাদের ভিতরে কিছু মানুষ আছে অহংকার, গরিব মানুষ তারপর অহংকার। আবার অনেক মানুষ এরকম আছে বড় লোক বিনয়ী হয়, বড় লোক কি হয়, বিনয়ী হয়। আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করে, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। তো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই গাদা গর্দবের কারণে আল্লাহ রাসূলের সুন্নাত আমি ছেড়ে দিব। আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী সে খানা খেয়েছেন। আজকে তো আমরা বলি, আরে আমাদের তো সামাজিকতা বুঝাও চলা উচিত। দেখা গেল মসজিদে গেলে আমরা একরকম পোশাক পরি, বাহিরে গেলে আরেক রকম পোশাক পরি। মসজিদে গেলে ম্যাক্সিমাম যুবক দেখি টাকনার উপরে কাপড় উঠায়, আর বাহিরে গেলে টাকনার নিচে কাপড় পরে। অথচ পুরুষের জন্য সর্বহালতে টাকনার নিচে কাপড় পরা হারাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেন, মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজার ফাহুয়া ফিন্নার। যে যুবকের টাকনার নিচে কাপড় ঝুলিয়ে থাকবে সে জাহান্নামে যাবে, নাউযুবিল্লাহ মিন যালিক। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ তাআলা হাশরের ময়দানে কথা বলবেন না। তিন শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টিতে তাকাবেন না। তিন শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা লা ইউযাক্কিহিম, গুনাহ থেকে মাফ করবেন না। ওয়া লাহুম আযাবুন আলীম, বরং তাদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি। এক শ্রেণীর মানুষ হলো আল মুসবিল ইজারা, যেই পুরুষ টাকনার নিচে কাপড় ঝুলিয়ে পড়ে। কত বড় কথা আল্লাহর রাসূল! যেই পুরুষ টাকনার নিচে কাপড় ঝুলিয়ে পড়ে, এই পুরুষ যদি তওবা না করে মারা যায়, আল্লাহ তাআলা তাকে মাফ করবেন না, আল্লাহ তাআলা রহমতের কথা তাকে বলবেন না। দ্বিতীয় নাম্বার আল মান্নান, যেই ব্যক্তি মানুষের উপকার করে খোটা দেয়। কিছু মানুষ আছে আপনার মতের বিরুদ্ধে হয়ে গেল, তখন আপনি কোনো সময় উপকার করলেন, খোটা দিলেন, এই বেটা তুই তো সেদিনকে ফুকের নিয়ে পোলাছিলি, আমার থেকে নিয়ে খাইছেন, এখন বড় বড় কথা বাস। যে উপকার করছেন, যে ইহসান যে করছেন, এটা খোটা দিয়ে শেষ করে দিলেন, সব আমল কিন্তু আপনি শেষ করে দিলেন। আর আপনি যদি তার উপকার করে থাকেন, আল্লাহর বান্দার উপকার করছেন, আল্লাহ তাআলা আপনার উপকার করবেন। আল্লাহু ফি আউনিল আবদ মা কানাল আবদু ফি আউনি আখিহি, বলে আল্লাহ তাআলা ওই বান্দার সাহায্যে গিয়ে আসেন
যতক্ষণ পর্যন্ত বান্দা আল্লাহর আরেক বান্দার সাহায্যে এগিয়ে আসে। আপনি যদি আল্লাহ তাআলা আরেক বান্দার উপকার করেন, আল্লাহ তাআলা আপনার সাহায্য করবে। আপনি যদি আল্লাহর আরেক বান্দার সাহায্যে এগিয়ে আসেন, আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবে। কিন্তু আমরা কি একটু দান করে খোটা দেওয়া শুরু করি, একটু উপকার করে খোটা দিয়ে, তাতে কি হয়? আমি যে আল্লাহর কাছ থেকে একটা বিশাল পুরস্কার পাইতাম, এটা ধূলিসাৎ হয়ে গেল, মাটি চলে গেল। তৃতীয় নাম্বার, আল মুনাফিকু সিলআতাহু বিল হালিফিল কাযিব। তৃতীয় নাম্বার, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করবেন না যে ব্যক্তি, যে ব্যবসায়ী মিথ্যা কসমের মাধ্যমে পণ্য চালায়। কথার কথা, আমি আপনাকে জিজ্ঞেস করলাম এই পণ্যটার দাম কত, তা আপনি বললেন 20 টাকা, আমি বললাম 15 টাকা দিবেন না, আপনি বললেন হুজুর 18 টাকা কিনে আস, অথচ কিনা আপনার 15 টাকা বা 16 টাকা। এই যে মিথ্যা কথা বলে পণ্য চালালেন, আল্লাহর নামে কসম গায়ে, আল্লাহর কসম গায়ে বললেন, বলে এই ব্যক্তিকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে মাফ করবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাজারে গেছেন, বাজারে যায় খাদ্যের টালের ভিতরে হাত ঢুকাই দিছে, যে কোনো খাদ্যের টাল, দেখে যে উপরেরটা শুকনা, নিচেরটা ভিজা। রাসূল জিজ্ঞেস করলেন, এই মিয়া, তোমার এই অবস্থা কেন? উপরেরটা শুকনা, নিচেরটা ভিজা কেন? বলে আসাবাতিস সামা, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি হয়েছিল তো কতক্ষণ আগে, বৃষ্টি হওয়ার কারণে ভিজে গেছিল, এই জন্য ভিজাটা আমি নিচে দিয়া শুকনাটা উপরে রাখলাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাশশানা ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার উম্মতকে ধোঁকা দিবে সে আমার উম্মত হতে পারে না। আজকে ব্যবসায়ীরা ধোঁকা দেয় না দেয়? বলেন, ভেজাল করে না করে, মিথ্যা শপথ, মিথ্যা কথা বলে না বলে, এই ধরনের ব্যবসায়ীদের প্রতি আল্লাহ তাআলা লানত নাজিল হয়। এবং দেখবেন যে এই সমস্ত ব্যবসায়ীরা যদি সাময়িকভাবে উন্নতি হয়, কিছুদিন পরে দেখবেন যে আগুনে পুড়ে সব শেষ হয়ে গেছে, আকাশ থেকে আসমান থেকে মুসিবত এসে সব শেষ হয়ে গেছে। তো যেটা বলতেছিলাম, 2 সাহাবী কোথায় গেলেন? ওই যে পারস্য সম্রাটের রাজ দরবারে গেলেন। হুজুর আসছে নাকি? তো পারস্য সম্রাটের রাজ দরবারে যাওয়ার পরে পারস্য সম্রাট সিংহাসনে বসে রয়েছেন, আর সব দরবারীরা সামনে দাঁড়ানো। দেখেন, এখানে আমরা যেমন বসা আছি, আপনারা কেউ বসা আছেন না? এটা বসার কিন্তু একটা আদব। একজন বসে থাকবে, সবাই দাঁড়ায় থাকবে, এটা বসার আদব না, এটা সুন্নত তরিকা। আমি বসে থাকলে সবাই বসে থাকবে, আর যদি সবার বসার ব্যবস্থা না থাকে, তাহলে সবাই যদি দাঁড়ায় থাকে, তখন আমার উচিত হবে দাঁড়িয়ে থাকা, এটাই সুন্নত, রাসূলের সুন্নত। কিন্তু পারস্য সম্রাটের দরবারের বিধান ছিল উনি বসে থাকবেন আর দরবারীরা সব দাঁড়ায় থাকবে। তো 2 সাহাবী মেহমান দরবারে ঢুকছে, তাদের জন্য বসার ব্যবস্থা নাই, সবাই দাঁড়ায় রয়েছে, 2 সাহাবী দাঁড়ানো, আর পারস্য সম্রাট সিংহাসনে বসে রয়েছে। তখন সাহাবী বলেন, রবি ইবনে আমির বলেন, হে পারস্য সম্রাট, শোনো, তুমি বসে থাকবে, আমরা দাঁড়িয়ে থাকবো, এটা আমার নবীর আদর্শ না। হয়তোবা তুমি বসে রয়েছ, আমাদের জন্য বসার ব্যবস্থা করো, বসে বসে আলোচনা হবে। আর যদি আমাদের জন্য বসার ব্যবস্থা করতে না পারো, আমরা যেমন দাঁড়িয়ে আছি তুমিও দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা হবে। বাদশা রাগান্বিত হয়েছে, আমাদের হযরত এসে গেছে, রাগান্বিত হয়ে বলতেছে, এরে এই দরবার থেকে বের করে দাও। এক টুকরে মাটি দিয়ে দরবার থেকে বের করে দাও। বাদশা রাগান্বিত হয়ে গেছে, গোসা হয়ে গেছে। পরে এক টুকরি মাটি মাথার উপর উঠায় দিয়েছেন। রবি ইবনে আমির সিংহাসন থেকে, কেসরার দরবার থেকে বের হইতেছে আর বলতেছে, বাদশার জীবনে একটা ভুল করলা, ইরানের মাটি বিনা যুদ্ধে আমাদেরকে দিয়ে দেবে। তো বলতেছিলাম, সাহাবায়ে কেরাম পৃথিবীর যেখানেই গেছেন রাসূলের আদর্শ থেকে বিন্দু মাত্র সরান নাই। সুপার পাওয়ারের দরবারে যাও, রাসূলের আদর্শ থেকে বিন্দু মাত্র সরান নাই। এই জন্য সাহাবায়ে কেরাম যে আদর্শ বুকে ধারণ করে মওত পর্যন্ত ছিলেন, আমাদেরকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে আদর্শকে বুকে ধারণ করে আমাদেরকে দুনিয়া থেকে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝবার, আমল করার তৌফিক দান করেন। আমাদের হযরত এসে গেছেন, এখানে হযরতের গুরুত্বপূর্ণ নসিহত